ভাই 100 টাকা ভাঙা দেন তো। নাই নাই 100 টাকা ভাঙতি নাই। দাঁড়াও দেখাচ্ছি মজা। দেন এখন ভাঙা দেন। ওইটার দামই 100 টাকা। আদা রসুন কাঁচামরিচ, আদা রসুন কাঁচামরিচ, আদা রসুন কাঁচামরিচ, আদা। এ কানার করে কানা চোখকে দেওয়াস না। কেরোসিন পেট্রোল ডিজেল, কেরোসিন পেট্রোল ডিজেল, কেরোসিন। বুঝলে গেছি বারবার জন লাগবো। তোর পরিবার আরে মানতো না, তুই আর শাড়ি চলে যাবি। সেটা বাদ দে, আগে ক খাইতি না জান মাইকলি কিনলে। না আমি জন্মের আগে কই আসিলাম গো? কই আর থাকবি, আসিলি আমার পেটের মধ্যে। হি পেটের মধ্যে তুমি আমার খাইয়ে লাইছিলা। ভাই মাস তো হয়ে গেছে, এ মাসের বেতন গুন দেন। বেতন তো তোরা দিন যাইতো না, কাল সকালে আবার কিস্তি আছে, তুই দোকানদারি করি কাইলে নিস। ভাই আপনার কাছে কি ভালো ফ্রেন্ড আছে? ভাই আজকে দোকান বন্ধ, কাল সকালে আয়। বাবুরে ধর, তোর বেতন লই যা, তাও তুই দোকানদারি কর। তোমার কোনো পছন্দ থাকলে তুমি বলো, আমার ওই মেয়ের সাথে আমি বিয়ে দিব। তুমি বলো না কেন, আমার বাসায় একা একা থাকতে ভালো লাগে না। তুমি একটা মেয়ে নিয়ে আসলে, ওর সাথে বসে বসে আমি গল্প করলাম, তাড়াতাড়ি বিয়ে করো আর একটা বউ নিয়ে আসো। আমার তো পছন্দ আছে, ওই যে উত্তরপাড়ার সুমি বললে কিন্তু দাও তো ভাই ফোনটা রাখ, আগে সাইজ করে নেই। কি অবস্থা শাকিল, কেমন আছো? ভালো আছো? মানে নতুন ফ্ল্যাট উঠছি বুঝতেছো তো, যাও কিন্তু আমাদের বাসায়। হ্যাঁ মানে নতুন বুঝছো না আমি যে কি বলতেছি, যাও আমাদের বাসায়, ঠিক আছে? ও মাই গড, কি অবস্থা রাজু, তুমি কি চোখে টোকে কিছু দেখো না নাকি? মানে সব সময় চোখের সামনে থাকো একদম, বুঝতেছো আমি কি বলতেছি? মানে সব সময় সামনে সামনে থাকো। বকরি খাই পাতা, গরু খাই ঘাস, এদিক ওদিক কি দেখো? তুমি আমার ক্লাস, কি সুন্দর বানাচ্ছি। কিরে বন্ধু, তোর কি হইছে? তুই শ্বাসকষ্ট রোগের মতো এরকম করতেছিস কে? তোর কি কোনো শ্বাসকষ্ট হইছে? না রে বন্ধু, শ্বাসকষ্ট না, 4 ঘন্টা আগে একটা ফেম করছিলাম, 2 ঘন্টা আগে সেকা দিয়ে গেছে গা। ও তোমার যা চেহারা, সেকা দেয়া যাবে না, তুই ব্যাগ বুড়ে টেহা দেয়া যাবো। তুমি না বলছো মরণ স্যার আমাদের কি আলাদা করতে পারবে না, তাইলে এখন ছেড়ে যাইতেছো কেন? আমি তো বলি নাই কার মরণ, আমার দাদা মরে গেছে গা, ব্রেকআপ। তুই কইছ তোরে হাই তৈলি শতানে শাড়ি দিতে হইব, বন্ডা আমি শাড়ি দিতে হইব। যাক মারলাম, তোর কথাই মারলাম। হাঞ্জাবি দেহ হাসুক তো না আজকাল মরে ওরে। তুই এনে কস আর দুনিয়ার মাইয়া করলে এরকম করি না। ও জান্নাতের হাল সুখের হুর আছে না, আর জান্নাতের হুর করলে এরকম করি হিসেবে তোর কোয়ালে। ভাই তুলুন 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 তুলুন। হেই মিয়া, আইনে নে ছবি তুলাম মানে আইনে কেরা? হ্যাঁ আমি কেরা মানে? সর হুকুন্নু, আমার গাড়ির মধ্যে এখন আমি কেরা? হুকুন্নু হ্যাঁ কি করে? কিরে সাগর, এটা কেরা রে গাড়ি তুটলো গা? জানি না তো, এখন উঠছে গা। হ্যাঁ নামুন। ভাই এই লাল ড্রেসটার দাম কত? মাত্র 1000 টাকা। কি ভাইয়া এত কম দামি ড্রেস দেখাইতেছেন কেন? একটু দামি ড্রেস দেখান, 20,000 বা 30,000 এর মধ্যে। আল্লাহ বাসাইছে, স্বপ্নে সব শপিং করতেছে। মামা মার্কেটে তো আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়ে গেছে গা। আমি তো চিন্তা করতেছি সাদা কালারটা লমু। তুই কই সাদাটার কথা? আমার তো কমলা কালারটা সেই ভালো লাগছে, আমি নিলে কমলা কালারটাই নিব। আরে মিয়া পরে আইফোন কিনেন, আগে দান্দা করে লই। কিদারে ভাই, আরে তো দিল না কিছু। ওই ভাই ওই 200 টাকা দিয়ে আইসক্রিম কিনে খাইছিলাম স্যার, সাইড থেকে বাচ্চা কান দিল, বাচ্চার মা বাচ্চা কান্দো না বাবা, ওটা গুদে বানাচ্ছে। আব্বা স্কুল
বলে ম্যাডাম আমাকে মারছে। ম্যাডামের এত বড় সাহস কিসের জন্য তো গায়ে হাত দিছে? আমাকে বলে ভালো হলে বললি পারে নাম্বার দিবি নি। তা ঠিকই তো কইছে, তো তুই কি কইছু? আমি কইছি আমার গার্লফ্রেন্ড আছে, আমার নাম্বার দরকার নাই। সব মেয়েরাই নাকি খারাপ? তো ভাইয়া সব মেয়েদের কাছে যাও কেন? তোমার কি একটা দিয়ে হয় না? একটা মেয়ে কত বড় পদ্মাশীল হলে বেগিয়ার গেঞ্জির সাথে হিজাব পরে। ও মাই গড, আপু অনেক পদ্মাশীল। বান্ধবী আই খেলি। আমি পরপরের সাথে খেলি না, আমি গেম খেলার কথা কইছি। গেমে ও এই ডিজিটাল যুগে পুলাহান গুলা শরম লজ্জা বলতে নাই, খালি কই বিয়া বিয়া। আব্বা ওই যে কইতে বলছে কি কইবি ক? কি হয়েছে মানে? আমার 21 বছর বয়স হয়ে গেছে গা, মুসলমানিটা কেরা হরার লাগে, বিয়া হারাইতেন না? আমার পোলা মানে পড়ালে আজ পিছাই গেল গা, একজন 9 10 পড়তো না। আর আমি বিয়া হইরা বুঝছি কতখানি বড় মারাটা খাই গেছি কে। আব্বা তাইলে এই পুষ্টিকর খাবারটা আমিও খাইতাম। কি দিচ্ছ? নজর টিপ। এগুলো তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। ছেলে লয়াল হওয়া দরকার বইন, হ্যান্ডসাম তো ছাপড়ি ছেলেরাও হয়। খালি পকেটে শখের পুরুষে হাত দিলে নাকি পরে সে সফল হওয়ার পর রানী করে রাখে। কই, আমি তো আমার শখের পুরুষের খালি পকেটে হাত ধরছিলাম, এখন তো সে সফল হওয়ার পর অন্য কারো হয়ে গেছে।